হ্যালো ফুটবল ফ্যান্স, ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপে সবচেয়ে ফর্মে থাকা দুটি দল ফ্রান্স ভার্সেস স্পেন। তো চলুন ফ্রান্স ভার্সেস স্পেন ম্যাচের টেকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। এই স্পেন কি গুড এনাফ টু টপ ফ্রান্সকে আটকে দেওয়ার জন্য? যদি এই বিশ্বকাপে ফ্রান্সকে আটকে দেওয়ার মতো কোনো টিম থাকে, দ্যাট ইজ স্পেন। তবে এই ফ্রান্সের ওয়ার্ল্ড ক্লাস ফ্রন্টলাইনকে আটকাতে হলে 100% সলিড থাকতে হবে ডিফেন্সিভলি স্পেনকে পুরো ম্যাচ জুড়ে। কেননা এই এমবাপ্পে, দেমবেলে, অলিজে, দৌয়ে কিংবা বারকোলাদের জাস্ট একটি মুভমেন্ট দরকার হবে কাউন্টারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। দেখা যাক এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর টিম ফ্রান্সের এগেনস্টে এই বিশ্বকাপে সবচেয়ে কম গোল কনসিড করা স্পেনের দ্বৈরথ কতদূর পর্যন্ত গড়ায়। স্পেনের কোচ ডে ফুয়েন্তে যেটা করছেন, তাদের মিডফিল্ড কিন্তু এখনও একটা ফিক্সড মিডফিল্ড দাঁড় করাতে পারেননি। কখনো পেদ্রিকে, আবার পেদ্রির জায়গায় ফাবিয়ান রুইসকে ব্যবহার করছেন, আবার ম্যাচের লাস্টের দিকে অলমোর জায়গায় মিকেল মেরিনোকে নামিয়ে ম্যাচের ফলাফল বের করে আনছেন। তবে এটা এই বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স, উড়ন্ত ফর্মের ফ্রান্স, তাদের বিপক্ষে ডে ফুয়েন্তে অবশ্যই ভিন্ন ট্যাকটিক্স অ্যাপ্লাই করবেন। এই ফ্রান্স টেকটিক্যালি খুবই সলিড টিম। তাদের ফ্রন্টলাইনে যেমন এমবাপ্পে, দেমবেলে, অলিজে, দৌয়ে কিংবা বারকোলারা রীতিমতো ত্রাস করছেন, তেমনি তারা তাদের ডিফেন্সও খুব কম্প্যাক্ট ও সলিড। সালিবা, উপেমেকানো, কুন্দে, দিনেরা প্রতিটি ম্যাচে দারুণ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মেনটেন করে চলেছেন। চুয়ামেনির অনুপস্থিতিতে মানু কোনে দারুণ মানিয়ে নিয়েছেন রাবিওর পাশে। তবে এই ম্যাচে চুয়ামেনি ফিট থাকলে হয়তো চুয়ামেনিকে খেলাবেন দিদিয়ের দেশও। অলিজে এই ম্যাচে ভাইটাল রোল প্লে করবেন, তার ওই লাইন ব্রেকিং পাসগুলো খুবই ইফেক্টিভ হবে এই ম্যাচে। ফ্রান্স যখন কাউন্টারে উঠবে তখন এই অলিজে হবেন মাস্টারপিস। তবে এই ফ্রান্সের সাথে অলিজেকে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। স্পেনের সাথে মিডে কন্ট্রোল নিতে হলে এই অলিজেকে নিচে নেমে বল উইন বা বিল্ড আপে হেল্প করতে হবে। নিকো উইলিয়ামস কিন্তু এই স্পেনের অন্যতম বেস্ট প্লেয়ার। নিকো এবং লামিন যদি দুই উইং থেকে স্টার্ট করেন আর ওয়ারজাবাল যদি মাঝখানে থাকেন, তাহলে আমরা 2024-এর ইউরোর স্পেনকে দেখতে পারি। কিন্তু নিকোর ইনজুরির কারণে স্পেন এই সেটআপ তৈরি করতে পারেনি। উইলিয়ামস না খেললে তোরেস বা বায়েনাকে নিজেদের সেরাটা দিতে হবে লেফট ফ্ল্যাঙ্কে। এই স্পেনের বিপক্ষে অপোনেন্ট যখন গেম প্ল্যান নিয়ে আসে, তার বড় একটা অংশ থাকে লামিন ইয়ামালকে নিয়ে। কারণ মোমেন্টামটা আসলে তার ওখান থেকেই চেঞ্জ হয়। লাস্ট বেলজিয়ামের সাথে ম্যাচে সেখানে কিন্তু লামিন ইয়ামাল তার ওই সে ন্যাচারাল যেভাবে খেলে সেইটা করার চেষ্টা করেছে এবং সে কিন্তু বেশ কয়েকবার সাকসেসও হয়েছে। দেমবেলে বা অলিজের সাথে দারুণ ফর্মে থাকা কুকুরেয়ারও একটি আমরা দারুণ ব্যাটেল দেখব। লেফট উইংয়ে দৌয়ে বা বারকোলা টাফ টাইম দিবেন পেড্রো পোর্রোকে। তবে সবচেয়ে দারুণ ব্যাটেল হবে এমবাপ্পে ভার্সেস কুবার্সি। এই বিশ্বকাপের উড়ন্ত ফর্মের এমবাপ্পেকে কিভাবে আটকে রাখেন কুবার্সি, সেটাই দেখার বিষয়। কুবার্সি কনসিস্টেন্টলি এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ খেলছেন। স্পেনের 5টি ক্লিন শিটে তার অবদান ছিল অন্যতম। তবে এবার এই বিশ্বকাপের টপ স্কোরারকে আটকাতে হবে কুবার্সিকে। আরও একবার এমবাপ্পে ম্যাজিক দেখব নাকি আমরা, নাকি কুবার্সি তার সামনে বাধা হয়ে দাঁড়ায়, সেটাই দেখার বিষয়। এই ম্যাচের অনেক কিছু নির্ভর করবে লামিন ইয়ামালের উপর। লুকাস দিনের বিপক্ষে লামিন ইয়ামাল যদি নিজের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেন, তাহলে স্পেনের গোল বের করা ইজি হবে। তবে আমার মনে হয় লামিন ইয়ামালকে আটকাতে দিনের পাশাপাশি আরও একজনকে রাখবেন দিদিয়ের দেশও। রদ্রি এই ম্যাচে ভাইটাল রোল প্লে করবেন। স্পেন যদি বল পজিশন রেখে খেলে, যেটা হবারই কথা, তাহলে ফ্রান্সের ট্রানজিশন বা কাউন্টার অ্যাটাক মিডে আটকে দেওয়ার দায়িত্ব থাকবে এই রদ্রির উপর। যদি সেইটা জমা থাকে, টোটাল স্পেন টিমকে পাওয়া যায় আর ফ্রান্স যে উড়ন্ত ফর্মে আছে, তাহলে এই ম্যাচে একটি বিরাট ফাটাফাটি হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কে জিতবে এই ম্যাচে? জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এই বলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।